আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাছ ধরার ভিডিও। আজকের ফিশিং রীতিমতো চলছে। এটা আজকের জন্য দ্বিতীয় ভিডিও, একই দিনের দ্বিতীয় ভিডিও। যাই হোক, একটা সিপের টোপের মধ্যে দেখলেন আমি টপ 10 অয়েল স্প্রে করে দিলাম এবং রেডি টোপ দিয়ে টোপটা রেডি করেছি। দেখা যাক, এই পর্যন্ত যা হিট পেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি। আজকের জন্য রেজাল্ট খারাপ হয়নি এই পর্যন্ত। 5 নম্বর সিপে একটা মাছ হিট হয়েছে, আপনারা দেখছেন যে মাছটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি, কিন্তু মাছটা ছোট। এটা নিয়ন্ত্রণ করতে খুব বেশি ব্যাক পেতে হচ্ছে না, যেহেতু ধীরে ধীরে মাছটা কাছে চলে আসতেছে। এই যে ছোট সাইজের একটা মাছ, এটা নেটও প্রয়োজন হয় নাই। এটা একটা গইন্না মাছ। দেখেন যে এটার মুখের মধ্যেও আটকাইছে, লেজের দিকেও আটকাইছে, দুই দিকে দুইটা বসে আটকাইছে, তাই এটা নড়াচড়া করার মতো কোনো সুযোগই ছিল না। এই জন্যই মাছটা সহজে তুলে ফেলতে পারছি। আপনারা দেখছেন আরেকটা মাছ হিট। আসলে মাছগুলা কখন যে হিট হয় ক্যামেরাটা সবসময় চালু থাকে না, মাঝে মধ্যে মাছ হিট হওয়ার পরে ক্যামেরাটা চালু করা হয়, তাই আপনাদেরকে সবসময় মাছগুলা হিট হওয়াটা দেখাতে পারি না। শুধু কিছু কিছু হিট আপনারা দেখতে পান শুরু থেকে শেষ পর্যন্ত, আর না হয় সবগুলো আপনাদেরকে দেখাতে পারি না। এই নেট রেডি করছিলাম, কিন্তু যখন মাছের সাইজ দেখলাম মনে করলাম যে এটা আর কি করব, ছোট মাছ আর নেট দিয়ে কি হবে। তাই এইটাও দেখেন যে কয় জায়গাতেই করছে, আটকাইছে, দুই জায়গায় দুইটা বসি আটকাইছে। যে অবস্থা হয়েছে, এখন শুধু ছোট মাছের হিটগুলাই বেশি পাওয়া যাচ্ছে। এদিকে হাত বড়শিটা রেডি করে দিচ্ছি, দেখা যাক হাত বড়শিতে আর হিট পাওয়া যায় কিনা। তবে হাত বড়শিতে খুব দ্রুতই হিট পাওয়া যায়, খুব বেশি দেরি হয় না। যখন আমার চারে ছোটখাটো কিছু মাছ জমে আমি বুঝতে পারি, তখনই আমি হাত বড়শিটা ফেলি এবং হাতে মাছ হিট করার চেষ্টা করি। এই যে আপনারা দেখছেন অলরেডি একটা মাছ হিট কিন্তু হয়ে গেছে আমার হাতের মধ্যে। ফালানোর পর খুব বেশি একটা দেরি কিন্তু হয়নি, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু হিটটা হয়েছে। এখানে ভিডিওটা কাটা হয়নি, আপনারা ভালো করে একটু খেয়াল করবেন যে ভিডিওটা কাটা হয়নি। ফালানোর সাথে সাথেই কিন্তু হিটটা হয়ে গেছে। এটাতে জালি ব্যবহার করলাম। মাছটা একেবারেই ছোট তা বলা ঠিক হবে না, আছে মোটামুটি সাইজের একটা মাছ, তাই জালি ব্যবহার করলাম মাছটা তোলার জন্য। আপনারা দেখছেন রেডি টুপের খেলা, নদীতে হচ্ছে রেডি টুপ এবং টপ 10 অয়েলের খেলা। আমি এবছর মূলত রেডি টুপ ছাড়া অন্য কোনো টোপ ব্যবহার করছি না। ডিম, রুটি, ঘি, মধু এটা ব্যবহার এবছর টোটালি বন্ধ করে দিয়েছি। এবছর সম্পূর্ণ রেডি টুপের খেলা চলছে একের পর এক হিট। আপনারা দেখছেন যে আমার হাত বড়শিতে আরেকটা হিট হয়ে গেছে। বড়শি ফালাইতে দেরি আছে, এখন হিট হইতে দেরি হচ্ছে না, যেহেতু ছোটখাটো কিছু মাছ আমার চারে জমে গেছে। তাই মাছগুলা তোলার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে আমার হাত বড়শিটা। ছিপের মধ্যে কিন্তু এখন বলা যায় যে আদার নাই, টোপগুলা খেয়ে ফেলছে। আমি বুঝতে পারছি ছোট ছোট মাছে টোপগুলা খেয়ে ফেলছে, তাই আর ছিপগুলা নাড়াচাড়া না করে আমি হাতেই ছোট ছোট মাছগুলা ধরে নিচ্ছি। এটা আমার সবসময়ের অভ্যাস যে ছোট মাছ যখন চারে জমবে আমি খুব একটা দেরি করি না, হাত বড়শিটা ফেলে সাথে সাথে মাছগুলা তুলে নেই। ছোট মাছ যতগুলাই থাকুক, এগুলা না উঠানো পর্যন্ত কিন্তু আপনি ফিশিং করে কোনো শান্তি পাবেন না। আপনাকে ছোট মাছের ডিস্টার্ব একের পর এক করতেই থাকবে। যত রকমের আদারই দেন আপনাকে ডিস্টার্ব যথেষ্ট পরিমাণ করতে থাকবে। সেজন্য আপনারা দেখছেন যে একের পর এক হিট হচ্ছে আমার ছোট মাছগুলা, এবং আমি একের পর এক টেনে টেনে মাছগুলা তুলছি। ভালোই লাগছে একের পর এক মাছগুলা তুলতে। মাছ একেবারেই ছোট তা না, আছে মোটামুটি সাইজের মাছ। চলছে নদীতে ফিশিং। আপনারা দেখছেন রেডি টুপের খেলা। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।